হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটু সেরা রাঁধুনি নিয়ে কথা বলবো। আসলে সেরা রাঁধুনি, মোটামুটি রাঁধুনি, ভালো রাঁধুনি এর কোনোটাই হয়ে কি কোনো লাভ আছে? আপনাকে তো সেই শ্বশুরবাড়ি গিয়ে শুনতেই হবে বাপের বাড়ি থেকে কী রান্না শিখে এসেছো। তোমার মা কি তোমাকে কিছুই শেখায় নেই? তবে এর মধ্যে বলে রাখা ভালো, কিছু কিছু শাশুড়ি আছেন, তারা কিন্তু অনেক ভালো মনের হয়। যাই হোক, বাই দ্য ওয়ে, যা বলছিলাম সেরা রাঁধুনির কথা। তো শ্বশুরবাড়িতে সেরা রাঁধুনি হলো শাশুড়ি মা। আর তার থেকেও যদি মহাপণ্ডিত যদি থেকে থাকে তাহলে হলো ননদ ননাস। তাদের মুখে তো কিছুই মজা লাগে না, কি রান্না করি কিছুই ভালো লাগে না তাদের। সেই শাশুড়িদেরকে বলছি, দয়া করে তাহলে আপনি একটু কষ্ট করে আপনার রান্নাটা করে খান। আর না হয় যিনি গরমে খেটে খুঁটে আপনার জন্য ভালোবেসে আপনাদের জন্য পরিবারের জন্য রান্না করেছে, তার শ্রমটাকে একটু সম্মান করুন। ভালো না হলেও একটু বলে দেখেন যে রান্নাটা অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। এতে করে কিন্তু আপনার কোনো সম্মানহানি হবে না।